সবাইকে স্বাগতম দৈনিক এই বাংলা অফিসিয়াল ফেসবুকে। আপনারা কিন্তু যদি আমি ক্যামেরার মাধ্যমে দেখাই যে সাভারে কিন্তু রণক্ষেত্র পরিণত হয়েছে। ইতিমধ্যে কিন্তু যে শিক্ষার্থীরা তারা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে। আপনারা যদি দেখেন এখন কিন্তু প্রায় প্রশাসন বোমার নিক্ষেপ হচ্ছে। আপনারা যদি সাউন্ডে শুনেন যেখানে কিন্তু যে খালি ফাঁকা গুলি এবং বোমা তারা কিন্তু নিক্ষেপ করছেন এবং অপর প্রান্ত থেকে কিন্তু শিক্ষার্থীরা আক্রমণ করছে প্রশাসনের উপরে। আপনারা যদি ক্যামেরার মাধ্যমে দেখেন যে কী পরিমাণ রণক্ষেত্রে পরিণত হয়েছে যে ঢাকা আরিচা মহাসড়ক। থমে থমে কিন্তু আপনার ফাঁকা গুলির আওয়াজ আসছে এবং যেহেতু ঢাকা আরিচা মহাসড়কের এই পাকিজার দুই পাশে কিন্তু হাসপাতাল রয়েছে, এই হাসপাতালে কিন্তু অনেক রোগীরা কিন্তু ভর্তি রয়েছে, যারাও কিন্তু একটি আতঙ্কের মধ্যে আছেন। এবং তার পূর্ব পাশে কিন্তু রয়েছে পাকিজা নিট অ্যান্ড ডাইংয়ের একটি প্রতিষ্ঠান, যেখানে কিন্তু অসংখ্য শ্রমিকরা কিন্তু তারা এখানে কাজ করছেন এবং আশপাশে যেই আবাসিক যে ভবনগুলো রয়েছে সেখানে কিন্তু যত যাত্রীরা যারা বসবাস করছে তারাও কিন্তু আতঙ্কের মধ্যে আছে। তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা বলছে যে এরকম আতঙ্কে কিন্তু তারা শিশু সন্তান নিয়ে বসবাস করাটাই তাদের কাছে এখন কষ্ট হচ্ছে। আমরা যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখাই যে দুটি অ্যাম্বুলেন্স কিন্তু আসছে, তারা কিন্তু হুইসেল বাজিয়ে যেখানে আন্দোলনকারী শিক্ষার্থীরা রয়েছে সেখান থেকে কিন্তু তারা এখন এই প্রশাসন যে সাইডে সেখানে কিন্তু তারা আসার চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন যে যে সকল কোটাবিরোধী আন্দোলনকারীর যেই ছাত্ররা রয়েছে তারা কিন্তু ঠিক সাভারের যেই পূর্ব পাশ এবং পশ্চিম পাশ সেই দুই পাশে কিন্তু তারা টায়ার জ্বালিয়ে কিন্তু রাস্তা বন্ধ করে দিয়েছে। এক কথায় বলা চলে যে খুবই বিভ্রস্ত অবস্থা এবং রণক্ষেত্রে পরিণত হয়ে গেছে ঢাকা আরিচা যে মহাসড়ক, সেই মহাসড়কটি। প্রশাসনরা কিন্তু এখন তারা শক্ত অবস্থান নিচ্ছেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরার মাধ্যমে যে এখানে পুলিশের যেই রাবার বুলেটের যে গাড়ি, সেই গাড়িটি কিন্তু ইতিমধ্যে কিন্তু এসেছে এবং বিজিবি, পুলিশ, ডিবি, সাদা পোশাকে যে সকল প্রশাসন রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে অবস্থান করছে। দেখতে পাচ্ছেন যে ওভারব্রিজের উল্টো পাশ থেকে যে আন্দোলনকারীরা তারা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছেন। থেমে থেমে কিন্তু কিছু বিস্ফোরণের আওয়াজ হচ্ছে, যেটি কিসের আওয়াজ এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না। এবং তারা কিন্তু ঢাকা আরিচা মহাসড়কে কিন্তু টায়ার পুলিয়ে তারা রাস্তা কিন্তু ব্লক করে দিয়েছে এবং যে সকল আন্দোলনকারী শিক্ষিতা রয়েছে তারা কিন্তু একত্রিত হচ্ছেন, জড়ো হচ্ছেন এবং সাভার উপজেলার যে সকল ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ তারাও কিন্তু দলে দলে যোগদান করেছে এই সকল কোটাবিরোধী আন্দোলনকারীদের বিপক্ষে। তারা কিন্তু চেষ্টা করছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এবং প্রশাসনও কিন্তু তাদের একত্রিত হয়ে সহযোগিতা করছেন এবং প্রশাসন এখন একটি শক্ত বলয়ে কিন্তু তারা দাঁড়িয়েছে এবং তারা কিন্তু যাচ্ছে। এক কথায় বলা চলে যে পুরো ঢাকা আরিচা মহাসড়কে সাভার যেই বাস স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ডের পাশে যে পাকিজা পুরো কিন্তু একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে অপর প্রান্ত থেকে কিন্তু যে সকল বিরোধীকারী কোঠা বিরোধী যে আন্দোলনের যে শিক্ষার্থী তারা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে। যিনি মডেল মসজিদ, সাভারের যে মডেল মসজিদ, সেই মডেল মসজিদের সামনেই কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং থেমে থেমে কিন্তু বিস্ফোরণের আওয়াজ আসছে। সেটি কিসের আওয়াজ এখনও বলা যাচ্ছে না। পুলিশ তাদের শক্ত অবস্থানে রয়েছেন এবং সাভারে যে সকল ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ তারাও কিন্তু অপর প্রান্তে যাচ্ছেন তাদের প্রতিহত করার জন্য। আপনার যদি আমি ক্যামেরার মাধ্যমে একটু জুম করে যদি দেখাই ওভারব্রিজের নিচে এই মুহূর্তে কিন্তু যে সকল কোঠাবিরোধী আন্দোলনকারী যে ছাত্ররা রয়েছে তারা কিন্তু ধাওয়া খেয়ে সব সরে গিয়েছে, সটকে গিয়েছে। আপনার ক্যামেরার মাধ্যমে দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণ রণক্ষেত্রে পরিণত হয়েছে সাভারের এই আরিচা মহাসড়ক এবং পাকিজার যে মহাসড়ক, সেই মহাসড়কটি। ইতিমধ্যে কিন্তু মডেল মসজিদের ভিতরেও কিন্তু শিক্ষার্থীরা তারা সেখানে অবস্থান নিয়েছে, সেখানে ঢুকেছে। থেমে থেমে কিন্তু ফাঁকা গুলিরও আওয়াজ আসছে। আপনাদের যদি আমি একটু ক্যামেরার মাধ্যমে দেখা যে এখানে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আছে তারা কিন্তু একটি শক্ত অবস্থানে রয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আপনাদের আমি দেখানোর চেষ্টা করলাম যে কোঠাবিরোধী আন্দোলনকারী যেই শিক্ষার্থীরা রয়েছে তারা কি পরিমাণ ঢাকা আরিচা মহাসড়কটিকে রণক্ষেত্রে পরিণত করেছে সেটি কিন্তু দেখলেন। এবং অপর প্রান্তে কিন্তু যে সকল ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও কিন্তু শক্ত অবস্থান আছেন যেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সে ব্যাপারেও কিন্তু তারা ব্যবস্থা নিয়ে রেখেছেন। এই ছিল সাভারে ঢাকা আরিচা মহাসড়কের সর্বশেষ খবর।